সকলকে স্বাগত। চলো শিখিতে। আজকে নতুন একটি ম্যাট্রিক্স আপনাদেরকে দেখাবো। তো আজকের বিষয় হলো যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়। আমরা যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। তার মধ্যে কিছু পদ্ধতি আছে খুব জটিল, আবার কিছু পদ্ধতি আছে খুব সহজ এবং খুব তাড়াতাড়ি উত্তর বার করা যায়। তো সেরকমই একটি সহজ পদ্ধতি আপনাদেরকে আজকে আমি শেখাবো। তো দেখে নেওয়া যাক পদ্ধতিটি কি। তো আমরা প্রথমে উদাহরণস্বরূপ 18-এর বর্গ নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে সেটা দেখব। প্রথমে আমরা লিখলাম 18। এইবার দেখব 18-র কাছাকাছি কোন এমন সংখ্যা আছে যার এককের স্থানীয় অঙ্ক 0। আমরা ভালোভাবেই বুঝতে পারছি এর কাছাকাছি সেই সংখ্যাটি হলো 20। 20 এমন একটা সংখ্যা যার হচ্ছে এককের স্থানীয় অঙ্ক 0। তাহলে আমরা আগে এবার হিসেব করব 18-র সঙ্গে কত যোগ করলে 20 হচ্ছে, সেটা 2। তাহলে এবার আমরা বার করব 18 থেকে 2 বাদ দিলে কত আসে, সেটা হলো 16। তো আমরা সেই সংখ্যাটাকেও লিখব। তাহলে আমরা দুটো সংখ্যা পেলাম, একটি 20 আর একটি 16। এইবার আমরা কি করব, এই 20-র সঙ্গে 16 গুণ করব। তাহলে আমরা কত পাবো, 16 দুগুণে 32, 32, আর তারপর একটা 0। এইবার এই যে দুটো 2 আছে, এই দুটো 2-এর গুণফল নির্ণয় করব। সেটা হবে কত, 4। এইবার এই 4-এর সঙ্গে 320 যোগ করে দেব। তাহলে আমরা কত পাচ্ছি, 324। 3, 2, 4। এটাই হচ্ছে 18-এর স্কোয়ার। তো আমরা একবার ক্যালকুলেটরের সাহায্যে দেখে নেব আমরা অঙ্কটা ঠিক করেছি না ভুল করেছি। 18 তার স্কোয়ার 324, আমাদের উত্তর একদম ঠিক আছে। তো এইভাবে আমরা 18-এর স্কোয়ার নির্ণয় করতে পারলাম। তো এবার দেখব অন্য একটি সংখ্যা, তারও এরকমভাবে বর্গ বার করা যাচ্ছে কি না। তো এবার একটি বড় সংখ্যা নিচ্ছি। এবার চলুন 66-এর বর্গ নির্ণয় করা যাক। 66-এর বর্গ। তাহলে কি করব, এর আগের মারের মতনই 66-এর খুব নিকটতম একটা সংখ্যা খুঁজব যার এককের ঘরের অঙ্ক 0। তাহলে 65-র কাছাকাছি সংখ্যা 70 আর 60। তার মধ্যে 70টা বেশি নিকট, কারণ 66-র সঙ্গে 4 যোগ করলে আমরা 70 পাই, আর 66 থেকে 6 বাদ দিলে আমরা 60 পাই। কিন্তু যেহেতু 4 একক দূরত্বে 70 অবস্থিত, ওই জন্য আমরা 70 এটাকে নিচ্ছি। এবার যেহেতু আমরা 66-র সঙ্গে 4 যোগ করলে এই 70 সংখ্যাটিকে পাই, সেই জন্য আমরা 66 থেকে 4 বাদ দিলে কোন সংখ্যাটা পাবো সেটাকেও আমরা লিখব। সেটা হবে হচ্ছে 62। তাহলে এবার কি করব, 62 এবং 70-র গুণ করব। তাহলে এই দুটো সংখ্যার গুণ করলে আমরা কত পাবো, 7 দুগুণে 14, 4 হাতে 1, 6 7 42, আর 42 আর 1 43, অতএব 3, 4। আর যেহেতু 70-এর জন্য একটা 0 এলো। এইবার আমাদের পরের কাজ কি ছিল, এই যে দুটো 4 এদেরকে গুণ করা। তাহলে কত, 4 4 16, 1 6। তার পরবর্তী কাজ কি, এই 16-র সঙ্গে এই 4340 এর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এটা যোগ করলে কত পাই আমরা, 0-র সঙ্গে 6 যোগ করলে 6, 4-এর সঙ্গে 1 যোগ করলে 5,
3 আর এই 4, 4356, এটাই হবে 66 বর্গ। তো আমরা একবার ক্যালকুলেটরের সাহায্যে দেখে নেব। 66 তার স্কোয়ার 4356, আমাদের উত্তর একদম ঠিক আছে। তো এভাবে আমরা যে কোনো সংখ্যার, অর্থাৎ আমরা যদি চাই তাহলে 3 অঙ্কের যে কোনো সংখ্যারও গুণফল নির্ণয় করতে পারি। তো সেরকম একটা সংখ্যা নিয়ে দেখি কি হয়। আমরা এবার 121-এর বর্গ নির্ণয় করব। 121, তার জন্য আমরা কি করব, 121-এর খুব নিকটতম একটা সংখ্যা খুঁজব যার এককের স্থানীয় অঙ্ক 0। সেটা নিশ্চয়ই খুব ভালো করেই বুঝতে পারছি, সেটা 120 হবে। তাহলে 120 সেটা আমরা এখানটায় লিখব 120। এবার দেখব 121 থেকে কত বাদ দিলে 120 হচ্ছে, সেটা 1। এবার সেই জন্য 121-এর সঙ্গে 1 যোগ করলে কত পাবো সেটাকেও আমরা লিখব, সেটা হবে 122। তাহলে আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম, একটা 120 আর একটা 122। তাহলে এবার কি করব, এই দুটো সংখ্যার গুণফল নির্ণয় করব। তাহলে এই দুটো সংখ্যা গুণ করলে কত হয়, যদি আমরা 122-এর সঙ্গে হচ্ছে 12 গুণ করি তাহলে আমরা পাই 1464। এইবার এই সংখ্যাটার সঙ্গে যেহেতু এখানে 0 আছে সেই জন্য একটা 0 যোগ করে দিলাম। এই সংখ্যাটাই হলো 120 এবং 122-এর গুণফল। এবার পরবর্তী কাজ কি, এই 1 আর এই 1-এর গুণফল নির্ণয় করা। তাহলে 1-এর গুণ 1 × 1 1 হয়। এইবার 1-এর সঙ্গে 14640 এর যোগফল নির্ণয় করব। তাহলে কত পাবো আমরা, 1 4 6 4 1। এই সংখ্যাটাই হবে 121-এর বর্গের মান। তো দেখে নেওয়া যাক ক্যালকুলেটরের সাহায্যে। 121 তার স্কোয়ার 14641, আমাদের উত্তর একদম সঠিক। তো এইভাবে আমরা শুধু 3 বা 2 অঙ্কের সংখ্যাই নয়, যে কোনো অঙ্কের সংখ্যা, অতএব হাজার, কোটি, লক্ষ, যে কোনো সংখ্যার আমরা বর্গ এই পদ্ধতিতে নির্ণয় করতে পারি। তো আমরা এই পদ্ধতি অবলম্বন করে যেহেতু এই সংখ্যাগুলির বর্গ নির্ণয় করতে পারি এবং খুব সহজে গুণ করার জন্য আমরা সবসময় 0 অঙ্কের সংখ্যাটিকে বার করে নিই এবং ওইটি বার করতে যে সংখ্যাটা যোগ বা বিয়োগ করতে হয় সেই সংখ্যাটিকে প্রদত্ত সংখ্যার সঙ্গে বিয়োগ বা যোগ করে আরেকটি সংখ্যা নির্ণয় করি। সেই দুটো সংখ্যার গুণফল এবং ওই সংখ্যাটা বার করতে যে দূরত্ব আমাদের এগোতে এবং পিছোতে হচ্ছে তাদের গুণফল বার করি এবং সেই দুটো গুণফলের যোগ করে দিই। তাহলে যে অঙ্কটা পাই আমরা সেটাই হচ্ছে প্রদত্ত সংখ্যাটির বর্গের মান। তো আমরা এত সহজেই আমরা যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারি। এটি একটি পদ্ধতি। অন্যান্য পদ্ধতিগুলি পরের এপিসোডে আমরা দেখাবো। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক করবেন এবং আমাদের চ্যানেল
সাবস্ক্রাইব করবেন।